হসপিটাল পর্যন্ত পৌঁছাই দিলাম। আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমাকে চিনে ফেলে কিনা, বিশেষ করে তৎকালীন সরকার পক্ষে কেউ আমাকে চিনে ফেলে কিনা। এই ভয়ে আমি গামছা দিয়ে মুখ ঢেকে বসেছিলাম। অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখলাম এক এক ওখানকার স্টাফরা আসছে, তখন আমি যে গার্ডের সাথে কথা বলার চেষ্টা করলাম। তখন গার্ডরা আমাকে চিনতে পারে নাই, এই জন্য আমি ঢুকতে পারিনি। তখন আমি আবার যে বসে থাকলাম মেন গেট খোলার অপেক্ষায়, অথবা কেউ পরিচিত আসবে এই অপেক্ষায় প্রায় 1 ঘন্টা বসে থাকলাম। এক ঘন্টার মধ্যে আমি বসে থাকলাম, কিন্তু পরিচিত কাউকে পেলাম না। এরপর যখন রোগীদের আসা যাওয়ার জন্য প্রধান গেটটি খুলে দেওয়া হয়, তখন আমি ভিতরে চলে যাই। মনের ভিতরে প্রচন্ড আশঙ্কা কাজ করছিল। আমার পরিবার কোথায় আছে, কিভাবে আছে, তারা কি জীবিত আছে? মনের ভিতরে ঝড় বয়ে যাচ্ছিল। একটু পর ইবনে সিনার পিআর অফিসার আশরাফ সাহেব সেখানে আসেন। উনি আমাকে আমার রুমে নিয়ে যান, যদিও তিনি আমাকে তখন চিনতে পারেন নাই। আমি ওনার কাছে স্মার্টফোনটা নিয়েই আমি গুগলে যাই এবং আমার নাম সার্চ দিই। সার্চ দেওয়ার সাথে সাথে এই ছবিটা স্ক্রিনে ভেসে ওঠে। তখন আমি ঠিক আমার চেহারা কাছে ভেবে নেই, আমাকে দেখা যায় ওনাকে চিনেন কিনা। তখন সাথে সাথে ভাই আমাকে চিনতে পারে এবং খুব আবেগ আপ্লুত হয়ে পারেন আর কি। কথায় কথায় তার কাছ থেকে প্রথম জানতে পারি যে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না, আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল।